আমাকে অনেকেই মেসেজ করে, কমেন্টে লেখে, ভাই ডেইরি প্রসেসিং শুরু করতে গেলে কি বড় কারখানা লাগে? ফ্রিজ, মেশিন লাখ লাখ টাকার দরকার হয়? সোজা কথা বললে এই জিনিসগুলোই বেশিরভাগ মানুষকে ডেইরি প্রসেসিং পণ্যের ব্যবসা শুরু করতে দেয় না। আজ আমি খুব সহজ করে আপনাকে জানাবো, বড় কোনো কারখানা এবং লাখ লাখ টাকা খরচ করা ছাড়াই আপনি আপনার বাড়ির রান্নাঘরেই দুধ থেকে দই, ঘি আর চিজ বানাতে কি কি লাগবে এবং এর সর্বমোট খরচ কেমন হতে পারে সে সম্পর্কে। তাই সকলের কাছে আমি আশা করব ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখি আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি থেকে ডেইরি প্রসেসিং পণ্যের কাজ শুরু করতে পারবেন, ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনাদের কাছে এই ব্যবসাটি খুবই সহজতর মনে হবে অল্প খরচে। তো শুরু করতেছি। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে, ডেইরি পণ্যের মানের 70% নির্ভর করে একটা জিনিসের উপর, আর সেটা হলো দুধ। দুধ যদি ভালো না হয়, আপনার হাঁড়ি পাতিল যত ভালোই হোক, থার্মোমিটার যত আধুনিক হোক, শেষ পর্যন্ত আপনার প্রোডাক্ট ভালো হবে না। তাই চেষ্টা করবেন সকাল সকাল তাজা দুধ নিয়ে আসতে বাজার থেকে, যে দুধে কোনো গন্ধ থাকবে না, কোনো পানি মেশানো থাকবে না। সম্ভব হলে সবচেয়ে ভালো হয় পাশের খামার বা পরিচিত গরুর দুধ আনতে পারলে। এই জায়গাটা ঠিক থাকলে আপনার কাজের অর্ধেক এখানেই শেষ হয়ে গেল। এখন আসি সেই জায়গায় যেটা নিয়ে সবাই সবচেয়ে বেশি ভয় পায়। অনেকে ভাবে ডেইরি প্রসেসিং মানেই বড় বড় মেশিন, আলাদা রুম, আলাদা সেটআপ, আলাদা খরচ। আসলে বাস্তবতা হচ্ছে, ডেইরি প্রসেসিং শুরু করতে যা যা লাগে সেগুলোর অর্ধেকই হয়তো আপনার রান্নাঘরেই আছে। এমন একটা স্টেনলেস হাঁড়ি লাগবে যাতে 5 থেকে 10 লিটার দুধ রাখা যাবে, সাথে কাঠের বা স্টিলের একটা চামচ, রান্নার জন্য সাধারণ গ্যাস বা চুলা, আর একটা ছোট থার্মোমিটার। এই থার্মোমিটারটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এটা এড়িয়ে যায়, আবার অভিযোগ করে দই বসতেছে না, চিজ ভালোভাবে শক্ত হয় না। অথচ দুধের তাপমাত্রা ঠিক না থাকলে ডেইরি প্রসেসিং এ কিছুই ঠিকঠাক হয় না। 200-300 টাকার একটা থার্মোমিটারই আপনার পুরো ব্যবসা বাঁচাতে পারে। এরপর যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। ডেইরি প্রসেসিং শুধু রান্না না, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপর আরো লাগবে পরিষ্কার মসলিন কাপড় এবং একটা স্টিলের ছাঁকনি। আর এগুলো ব্যবহার করার আগে অবশ্যই ফুটন্ত পানিতে ধুয়ে নিতে হবে। এগুলো আলাদা করে শুধু ডেইরি কাজের জন্যই রাখতে হবে। এই জায়গায় অবহেলা করলে লাভ হবে না, বরং নিশ্চিত লসের সম্মুখীন হতে হবে। অনেকেই প্রশ্ন করে, একই দুধ থেকে দই, ঘি, চিজ সবগুলো কিভাবে তৈরি হয়? উত্তর, হ্যাঁ, দুধ একই, কিন্তু কাজের ধরন একটু আলাদা। দই বানাতে লাগবে পুরনো টাটকা স্টার্টার দই আর ঢাকনাযুক্ত একটা পাত্র, আর ঘি বানাতে লাগবে দই বা মাখন আর ধীরে ধীরে জাল দেওয়ার ধৈর্য। ধৈর্য না থাকলে ঘি তৈরি হবে না। আর চিজ বা পনির বানাতে লাগবে লেবু অথবা ভিনেগার, সাথে এমন ভারী কিছু যা দ্বারা চাপ দেওয়া যায়। দুধ একই, কিন্তু প্রোডাক্ট আলাদা হওয়ার কারণে পৃথক পৃথক ছোট ছোট কিছু জিনিস দরকার পড়ে। অনেকে খুব ভালো দই বা ঘি বানাতে পারে, কিন্তু তারপরেও টাকা আয় করতে পারে না, কারণ তারা সংরক্ষণ করতে গিয়ে ভুল করে। ভুল সংরক্ষণে ভালো পণ্যও নষ্ট হয়ে যায়। এই জন্য ঢাকনাযুক্ত ফুড গ্রেড কন্টেইনার ব্যবহার করতে হবে। আর ঘি রাখার জন্য কাচের জার ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হবে। দই আর চিজ ফ্রিজে রাখতে হবে, আর প্রতিটা পাত্রে তারিখ বা ডেট লিখে রাখতে হবে। এই ছোট ছোট অভ্যাসগুলোই আপনাকে প্রফেশনাল বানাবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সব মিলিয়ে শুরু করতে কত টাকা লাগবে এই ডেইরি প্রসেসিং এর ব্যবসা? উত্তর হলো, একটা হাঁড়ি আর পাত্র মিলিয়ে ধরুন 2 থেকে 3 হাজার টাকা, থার্মোমিটার 200 থেকে 300 টাকা, ছাঁকনি আর পরিষ্কার কাপড়ের জন্য 3 থেকে 500 টাকা, কন্টেনার 500 থেকে 800 টাকা, আর কিছু ছোটখাটো জিনিস মিলিয়ে আরো 500 টাকা।
সব মিলিয়ে 4 থেকে 6,000 টাকার মধ্যেই ঘরোয়া ডেইরি প্রসেসিং শুরু করা সম্ভব। আর যদি ঘরে আগে থেকেই কিছু জিনিস থেকে থাকে, এই খরচ আরো কমে যাবে। শুরু করার আগে শুধু 5টা কথা মনে রাখবেন। প্রথম দিন বেশি দুধ নিয়ে বড় স্বপ্ন দেখবেন না। ছোট ব্যাচে শুরু করতে হবে, অল্প কিছু নিয়ে। প্রতিবার তাপমাত্রা মাপতে হবে। পরিষ্কার হাত আর পরিবেশ বজায় রাখতে হবে। আর কোনো ব্যাচ নষ্ট হলে কখনোই সেটা বিক্রি করা যাবে না। একদিনের লাভের জন্য বিশ্বাস হারালে এই ব্যবসা আর টিকবে না। আজ এই ভিডিওতে আপনাদেরকে পূর্ণাঙ্গ সবকিছু বললাম। ঘরে বসে ডেইরি প্রসেসিং এর ব্যবসা শুরু করতে কি কি লাগবে, কত খরচ হবে। পরের এপিসোডে আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো দুধ থেকে কিভাবে পারফেক্ট দই বানানো যায়, যেটা আপনি নিজে খেতে পারবেন আবার বিক্রিও করতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাজে লাগে একটা লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন দই না ঘি, কোনটার ভিডিও আগে দেখতে চান। আর এই সিরিজ মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করেন আমাদের লস স্টপ বিডি চ্যানেলটি। ধন্যবাদ।